আপনি ডাক্তারি পড়ে ডাক্তার হবেন, ডাক্তার হওয়ার পরে উদ্দেশ্য হলো টাকা কামানো, ঠিক না? আপনি ইঞ্জিনিয়ারিং পড়বেন, ইঞ্জিনিয়ারিং পড়ে ইঞ্জিনিয়ার হয়ে উদ্দেশ্য হলো টাকা কামানো। আপনি প্রফেসর হবেন, প্রফেসর হয়ে আপনি শিক্ষা দিবেন, শিক্ষার মাধ্যমে একটা টাকা আপনি পাবেন, উদ্দেশ্য টাকা কামানো, ঠিক কি না? আপনি নেতা হবেন, ওখানেও টাকার চিন্তা আছে কি নাই? অর্থাৎ যতগুলো সেক্টরে আপনি লেখাপড়া করবেন, উদ্দেশ্য হচ্ছে দুনিয়ার সফলতা, দুনিয়াতে আপনি প্রতিষ্ঠিত হবেন, ঠিক কি না? তো এই দুনিয়াতে সামান্য সময় আপনি প্রতিষ্ঠিত হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা সময় ব্যয় করে ইঞ্জিনিয়ারিং পড়লেন। আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ডাক্তারি পড়লেন, ডাক্তার হলেন। আপনি দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকা খরচ করলেন, সময় ব্যয় করে পাইলট হলেন। অর্থাৎ দুনিয়াতে আপনি কি হবেন? প্রতিষ্ঠিত হবেন। হওয়ার পরে 5 বছর 10 বছর আপনার জীবনের 20 বছর 22 বছর 25 বছরের পরিশ্রমের বিনিময় আপনি কর্ম করে দুনিয়াতে প্রতিষ্ঠিত হলেন। 10 বছর 20 বছর 25 বছর পরে আবার আপনি আপনার গন্তব্য কবরে চলে গেলেন, ঠিক কি না? তো দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ডাক্তার হওয়ার জন্য যেরকম একজন ডাক্তার শিক্ষক লাগে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য যেরকম একজন ইঞ্জিনিয়ার শিক্ষক লাগে, প্রফেসর হওয়ার জন্য যেরকম একজন প্রফেসর শিক্ষক লাগে, উকিল হওয়ার জন্য আরেকজন উকিল শিক্ষক লাগে, তেমনিভাবে আখেরাতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আপনাকে শিক্ষকের দরকার আছে কি নাই? আখেরাতে আপনি জান্নাতে মর্যাদা কতটুকু পাবেন, আখেরাতে আপনার মর্যাদা কতটুকু প্রয়োজন, কতটুকু সুখ শান্তি প্রয়োজন, কতটুকু প্রতিষ্ঠিত হতে চান, আপনাকে ওই পর্যায়ে পৌঁছাতে পারবে। দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যেরকম শিক্ষক প্রয়োজন হয়, আখেরাতেও আপনাকে আপনার মঞ্জিলে মাকসুদে পৌঁছাইতে পারবে একজন অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ শিক্ষক। সুবহানাল্লাহ বলেন। সেই শিক্ষকের নাম হলো পীর বা মুর্শিদ। সেই শিক্ষকের নাম কি? একজন পীর বা মুর্শিদ, ঠিক না? ছাত্র যে শিক্ষক যেভাবে ছাত্রকে কি দান করে, একজন ছাত্র শিক্ষকের কাছে যায় অথবা প্রতিষ্ঠানে যায় কি জন্য? শিক্ষা গ্রহণ করার জন্য। একজন রোগী ডাক্তারের কাছে যায় চিকিৎসার জন্য, ঠিক কি না? একজন পীর যেমনি শিক্ষক, একজন পীর তেমনিভাবে একজন ডাক্তার। একজন কি? ডাক্তার। আপনার ডাক্তারের কাছে গেলে ডাক্তার যত অভিজ্ঞ হবেন, ডাক্তার যত বিশেষজ্ঞ হবেন, তিনি যত বেশি তার লাইনে গবেষণা করবেন, সাধনা করবেন, তিনি রোগীর চিকিৎসাও তেমনিভাবে ভালোভাবে করতে পারবেন। তিনি রোগীর রোগও তেমনিভাবে ধরতে পারবেন, ঠিক কি না? ডাক্তারের লেখাপড়া যত বেশি, গবেষণা যত বেশি, সাধনা যত বেশি, রোগীর রোগ তত বেশি তিনি ধরতে পারবেন এবং ঠিকমতো ঔষধ দিয়ে ওই রোগীকে তিনি চিকিৎসা করে সুস্থ করতে পারবেন, ঠিক কি না? তেমনিভাবে একজন পীর, তিনি যতটুকু শরীয়তের পাবন্দী হবেন, একজন পীর যেরকম যদি আমলদারি হয়, একজন পীর যদি আল্লাহওয়ালা হয়, একজন পীর যদি দুনিয়া বিমুখ হয়, একজন পীর যদি হালাল পথে চলে, হারাম কাজ থেকে নিজেকে হেফাজত রাখে, তিনি আল্লাহর পথে যতটুকু সাধনা করবেন, রেয়াজত করবেন, আমল করবেন, তার দুনিয়ার যেই চক্ষু এগুলা নয়, তার অন্তরের চক্ষু খুলে যাবে।
কি চক্ষু খুলে যাবে? অন্তরের চক্ষু খুলে যাবে। তখন তার কাছে যদি কেউ বায়াত হতে আসে, মুরিদ হতে আসে, তখন তিনি মুরিদকে হাদিয়া কত আনছো না আনছো সেটা প্রশ্ন করবে না। মুরিদের চেহারার দিকে নজর করলে তিনি দেখতে পাবেন যে মুরিদ বেনামাজি, মুরিদ হারাম খায়, মুরিদের কলবে নফসে রোগ আছে। কি রোগ আছে সেটাও পীর না প্রশ্ন করেই ধরতে পারবেন। আর ওই মুরিদকে তার সংশোধনের চেষ্টা করে মুরিদকেও আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। সুবহানাল্লাহ। পীর কেন ধরতে হবে? পীর কেন ধরবেন? পীর ধরা দরকার আছে কি নাই? আছে না? হ্যাঁ, পীর ধরা দরকার আছে। মুজাদ্দিদ আল-ফসানি শেখ আহমদ সিরহিন্দি, যিনি মুজাদ্দিদিয়া তরিকার ইমাম, মাকতুবাত ইমামে রব্বানির মধ্যে তিনি বলেন, লা বুদ্দা লিল মুরিদে মিন শাইখিন কামিলিন ইউরশিদুহু ওয়া ইয়াহদিহি ইলাল্লাহি তাআলা। সুবহানাল্লাহ বলেন। ইমামে রব্বানি তিনি বলছেন, অবশ্যই মুরিদের জন্য একজন শাইখে কামেল দরকার, পরিপূর্ণ বিজ্ঞ কামেল একজন পীরের দরকার। যেই পীর তাকে সঠিক পথ প্রদর্শন করে হেদায়েত দান করে তিনি তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দিবেন। কার পর্যন্ত পৌঁছাইবেন? তো এই পীরের দরবারে যখন মুরিদ যাবেন, পীরের আগে কতগুলো গুণাবলী থাকতে হবে। পীরের কি থাকতে হবে? কিছু গুণাবলী থাকতে হবে। কি গুণাবলী থাকবে? ইমাম কুশাইরি তার রিসালা আল কুশাইরির মধ্যে বলেন, হুয়াল্লাযী সালাকা আলা তারিকি মুস্তাকিমিন, যিনি নিজে সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেন। কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের উপরে থাকবেন। এরপরে ও আরিফা আমরাতুন নাফসে বা আফাতুন নাফসে, এবং তিনি নাফসের যেই রোগ, কলবের যেই রোগ, এই রোগগুলো সম্পর্কে তিনি বুঝতে পারবেন যে তার মধ্যে কলবের কোনো রোগ আছে কি নাই। যদি ওনার মধ্যে কোনো কলবের বা নফসের কোনো রোগ থাকে, তারা কাহা, তিনি নিজে এই রোগ থেকে নিজেকে কি রাখবেন? পরিষ্কার। কলবের রোগ কি? হিংসা, অহংকার, লোভ, এগুলা কিসের রোগ? কলবের রোগ। এই রোগগুলো থেকে তিনি কি থাকবেন? নিজেকে বিরত রাখবেন। বিরত রাখার সাথে সাথে তিনি কি করবেন? ও আকবালা ইলাল্লাহি তাআলা, তিনি আল্লাহর দিকে নিজেকে রুজু করে দিবেন। তার কাছে গেলে আখেরাত ছাড়া দুনিয়ার কোনো কথা শোনা যাবে না। গেলেই বলবে বাবা নামাজ পড়ছো কিনা, গেলেই বলবে বাবা আজকে ফজর পড়েছো কিনা, তোমার বিবিরা পর্দা করে কিনা, সন্তানরা পর্দা করে কিনা, তোমার ব্যবসা বাণিজ্য হালাল কিনা। এই আখেরাত সম্পর্কে যার দরবারে গেলেই শুনবেন, বুঝবেন তিনি হচ্ছেন একজন কামিল পীর। সুবহানাল্লাহ না? তো আমরা কেন পীর ধরব? আমাদের শারীরিক অনেক রোগ হয়, হয়নি? এই রোগের চিকিৎসার জন্য কার কাছে যাই? ডাক্তারের কাছে যাই না? আপনার শারীরিক রোগ হলে ডাক্তারের কাছে যান। আপনার এরকম শরীয়ত এবং রুহানি কিছু রোগ আছে, সেগুলার চিকিৎসার জন্য আপনি যাবেন কোথায়? পীরের কাছে। তাই এক নাম্বার আমরা পীরের কাছে কেন যাব? লিতাজকিয়াতিন নাফসে, আমাদের নফসকে পবিত্র করার জন্য। আল্লাহ পাক বলছেন কদ আফলাহা মান তাজাক্কা, আরেক আয়াতে বলছেন কদ আফলাহা মান জাক্কাহা, সফল কাম হয়েছে ওই ব্যক্তি যে তার নফসকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ না? তাহলে আমরা পীরের কাছে কেন যাব? আমার নফসের যেই রোগ আছে, আমি নামাজ পড়লে আমার স্বাদ লাগে না, নামাজ পড়তে মনে চায় না,
আমাদের রুচিতে সমস্যা হইলে, খাইতে অসুবিধা হইলে আমার বাবা বা বিবি বলে তুমি ডাক্তারের কাছে যাও, তোমার রুচিতে সমস্যা, কোনো সমস্যা আছে কিনা ডাক্তার দেখবে। তাইলে আমার আমলে যখন আমার মজা না পাই, তাইলে আমার এখানেও কি সমস্যা আছে কি নেই? আমার মসজিদে যাইতে মনে চায় না, কোরআন শরীফ পড়তে মনে চায় না, জিকির করতে মনে চায় না, দুরূদ শরীফ মিলাদ কিয়াম এগুলা পড়িয়ে না আবার বেদাত বিভিন্ন ফতোয়া দিই, মানে এটাকে নিজেকে দূরে রাখি, মানুষকে দূরে রাখি। অর্থাৎ যাবতীয় আমলগুলো করতে আমার কি লাগে না, মজা লাগে না। তাইলে বোঝা যায় আমার মধ্যে কি আছে, রোগ আছে। কি আছে? তো আমার এই রোগের চিকিৎসা করবে কে? একজন কামেল ফির। কে করবেন? কামেল ফির। তাহলে এক নম্বরে আমরা ফিরের কাছে যাব লিতাজকিয়াতিন নফসে, নিজের নফসকে পবিত্র করার জন্য। দুই নম্বরে আমরা পীরের কাছে যাব কেন? লিল হিদায়া, হেদায়েতের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। একজন কামিল পীর বলতে পারবেন হেদায়েতের দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে ইসালুন ইলাল মাতলুব, আর একটা হচ্ছে ইরাতুন ইলাত তরিক। হেদায়েতের একটা অর্থ হচ্ছে আপনাকে ডাইরেক্ট আল্লাহর কাছে পৌঁছায়া দেওয়া। কার কাছে? যেমন একজন জিজ্ঞাসা করলো, ভাই আমি হাজীগঞ্জ থেকে ঢাকা কখনো যাই নাই, ঢাকা কিভাবে যাব? তখন আপনি বললেন, দেখো আমি তো আজকে ঢাকায় যাব, তুমি আমার সাথে গেলে আমি তোমাকে ঢাকায় নামাইয়া দিব। তাইলে উনি ডাইরেক্ট আপনাকে কোথায় পৌঁছাই দিল? এটা হলো ইসালুন ইলাল মাতলুব। অর্থাৎ পীর আপনাকে স্বয়ং নিজে এমন পথ বাতলাইয়া দিব, সে আপনাকে ডাইরেক্ট কার কাছে পৌঁছাইয়া দিব? আল্লাহর কাছে। দুই নম্বর হলো ইরাতুন ইলাত তরিক, রাস্তা দেখানো। কি দেখানো? বললো ভাই ঢাকা কিভাবে যাবো? না আমি তো যাব না, আপনি হাজীগঞ্জ পশ্চিম বাজারে যাই আল আরাফা ঢাকার বাসে উঠলে ওই বাসে আপনাকে ঢাকা নিয়ে যাবে। তাইলে আমি রাস্তা দেখাইয়া দিলাম। কি দেখা দিলাম? তাহলে হেদায়েতের দুই নম্বর অর্থ হচ্ছে আপনাকে পীরের কাছে গেলে রাস্তা দেখাইয়া দিবে যে বাবা এই এই আমলগুলো করলেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। আরো আসতে বলেন। এখন এই জন্য হেদায়েতের জন্য কার কাছে যাব? পীরের কাছে। আল্লাহ পাক নিজে দোয়া শিক্ষা দিয়েছেন নামাজের মধ্যে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলছেন বান্দা তোমরা চাও যে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম পথে পথ প্রদর্শন করেন। এরপর আল্লাহ বলছেন এই সিরাতে মুস্তাকিমের আবার কোন পথ? সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হচ্ছে ওই ব্যক্তিদের পথ, যেই ব্যক্তিদের উপরে, যেই পথের উপরে, যে আদর্শের উপরে আল্লাহর নিয়ামত নাজির হয়েছে, যারা আল্লাহর নিয়ামত প্রাপ্ত হয়েছেন, ওই ব্যক্তিদের অনুসরণটাই তোমার সিরাতে মুস্তাকিম। আল্লাহ পাক সূরা নিসার 69 নম্বর আয়াতে বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ নিজে বলছেন, ওই যে আল্লাহ বলছেন যে যাদের উপর নিয়ামত নাজিল হয়েছে, যারা নিয়ামত প্রাপ্ত, তারা কারা? তারা হলো নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, আল্লাহর অলিগণ। সুবহানাল্লাহ না? তাহলে হযরত শাহজালাল ইয়ামুনি তিনি আল্লাহর বলি। কথা কন না? এখন আপনি যদি আল্লাহকে পাইতে হয় তাহলে ওই শাহজালাল ইয়ামুনি রহমতুল্লাহ আলাইহি কিভাবে আমল করেছেন, কিভাবে চলেছেন, কি খেয়েছেন, কি খান নাই, ওনার মতো চলতে পারলেই আপনি আল্লাহকে পাবেন। খাজা গরিবে নওয়াজ মহিউদ্দিন চিশতি সেঞ্জুরি উনি আল্লাহর ওলি কিনা? তাহলে উনি কিভাবে চলেছেন, কি আমল করেছেন, ওনার পথ মত আদর্শ ফলো করলে আপনি আল্লাহকে পাবেন। কথা বুঝে আসছে? তাইলে আমরা দুই নম্বরে পীরের কাছে যাব কেন? লিল হিদায়া, হেদায়েতের জন্য। কিসের জন্য? তিন নাম্বার কেন যাব? লিতাসহিলিল ইজতিনাবে আনিল মাআসি, যেন গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ হয়। কি হয়? একজন কামেল পীর যিনি সদা সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকেন, উনি চিন্তা করেন কোন আমলটা করলে আমি আল্লাহকে আরো বেশি খুশি করতে পারবো, কোন জিনিসটা খেলে আমি আল্লাহ আমার উপর রাজি হবেন।
কাউকে কি বললে ওই লোকটা আমল করলে আমার আল্লাহ খুশি হবেন, এরকম একজন কামেল পীরের কাছে যখন যাবেন, ওনার ওজিফা পালন করলে অথবা ওনার দরবারে বসলে, ওনার সহবত নিলে আপনার গুনার কাছ থেকে বেঁচে থাকা সহজ হয়ে যাবে। যেরকম একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তার ইঞ্জিনিয়ারের কাছে, একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে পড়ালেখা করলে ভালো ডাক্তার হইতে পারবেন, একজন অভিজ্ঞ বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে পড়লে ভালো ইঞ্জিনিয়ার হইতে পারবেন, একজন ভালো নেতার কাছে সাথে থাকলে আপনি একজন ভালো নেতা হইতে পারবেন, তেমনিভাবে একজন কামিল পীরের সাথে থাকলে আপনি গুনাহ থেকে তত বাঁচতে পারবেন, তত আল্লাহওয়ালা হইতে পারবেন। সুবহানাল্লাহ কন্যা। 4 নম্বরে কেন পীরের কাছে যাব? লিল ইস্তিকামাতে আলা তাআতি। আল্লাহ পাক আমাকে নামাজ পড়ার জন্য বলছেন, আমি যেন এই নামাজের উপরে কায়েম থাকতে পারি। আমাকে হালাল খেতে বলছেন, হালালের উপর কায়েম থাকতে পারি। এজন্য পীরের কাছ থেকে আমি দিক নির্দেশনা নেওয়ার জন্য যাব, যাতে করে আল্লাহর বিধানের উপরে, দ্বীনের উপরে আমি অটুট থাকতে পারি। 5 নাম্বার পীরের কাছে কেন যাব? আসসালামাতু মিনাশ শায়তান। শয়তানের কুমন্ত্রণা, ধোঁকাবাজি, প্রতারণা থেকে নিরাপদ থাকার জন্য। কি থেকে? একজন কামিল পীরই বলতে পারবে, কিতাবের এলেম নয়, একজন কামিল পীরের কাশফ খোলা থাকে, তিনি বলতে পারবেন কোন মুরিদকে। যেরকম একজন অভিজ্ঞ ডাক্তার বলতে পারবেন, আমরা লোকাল ডাক্তারের কাছে না দেখায়া যাই ঢাকাতে। কেন যাই? কারণ তিনি একজন বড় বিশেষজ্ঞ অভিজ্ঞ ডাক্তার, তিনি বলতে পারবেন আমার কি রোগ এবং ওই রোগের জন্য কোন ওষুধ খাইলে আমার ওই রোগটা সুস্থ হবে, ঠিক কি না? লোকাল যে ডাক্তার, তাদের কাছে গেলে আপনার রোগ হইল কিসের, প্রেসারের, অথবা রোগ হইল আপনার জ্বরের, উনি 8-10 আইটেমের ওষুধ দিবে, দিয়ে চিন্তা করছে যে কোনো একটা কাজ হইলে হয়, তখন বই হ্যাঁ ডাক্তার ভালো, একারে 8-10 আইটেমের ওষুধ আপনাকে দিয়ে দিবে। কথা কন না কেন? তো একটা দিয়া ভালো হয়, বাকি 10টা দিয়া বডির আরো কি হয়, ক্ষতি হয় না? আচ্ছা, কিন্তু যদি ডাক্তার বড় হয়, তিনি আপনাকে 10টা ওষুধ দিবে না, তিনি আগে দেখবেন আপনার রোগটা কি। কথা কন না কেন? ওই রোগের ওই ওষুধ দিবে, আপনি আর সুস্থ হয়ে যাবেন, রিয়াকশন হবে না আপনার শরীরে, ঠিক কি না? একজন যত অভিজ্ঞ পীর হবেন, অভিজ্ঞ মানে কি আল্লাহর ইবাদতে যিনি আল্লাহ বেশি বুজুর্গ হবেন, তার কাছে গেলে তিনি মুরিদানের রোগটা কি ধরতে পারবেন, ওই রোগে ওই ওষুধ দিবে, দেওয়ার সাথে সাথে শয়তান তাকে কিভাবে কুমন্ত্রণা দেয় সেটা সে বুঝতে পারবেন। ফিরে বলবে বাবা এই আমলটা করো, শয়তান তোমার কাছে আর আসতে পারবে না। তখন পীরের এই নির্দেশনা নিয়ে শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে পীর ধরার কয়টা কারণ বললাম? 5টা। কয়টা? 1 নাম্বার হলো নিজের তাজকিয়াতুন নফসে, নিজের নফসকে পবিত্র করার জন্য। 2 নাম্বার লিল হেদায়া, হেদায়েত পাওয়ার জন্য। 3 নাম্বার লিতাসহিলিল ইজতিনাবি আনিল মাসি, গুনাহ থেকে বাঁচার জন্য। 4 নাম্বারে লিল ইস্তিকামাতে আলা তাআতে, হেদায়েতের উপর অটুট থাকার জন্য। 5 নাম্বার লিস সালামাতি মিনাশ শয়তান, শয়তান থেকে বাঁচার জন্য আমরা কার কাছে যাব? পীরের কাছে যাব। কথা কোন ঠিক কি না? এখন বলতে পারেন হুজুর আমরা পীরের কাছে যাব, এটা কি আল্লাহর কোরআনে আছে কিনা? হ্যাঁ, এটা কি রসুলের হাদিসে আছে কিনা? তো দেখেন, আমরা তো আল্লাহর কোরআনের বাইরে কাজ করা সম্ভব নয়, কারণ আমরা মুসলমান, আমরা আত্মসমর্পণকারী। কার কাছে? আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। তাইলে আল্লাহর বিধানের বাহিরে আমাদের কোনো কাজ করা যাবে না। তো আমার আল্লাহ কি বলছেন? আমার আল্লাহ বলেছেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, সূরা লোকমান 15 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াত্তাবি, হে আমার বান্দা তুমি অনুসরণ করো। কি করো? ইত্তিবা করো। ইত্তিবা শব্দের অর্থ কি করা? তুমি অনুসরণ করো মান আনাবা ইলাইয়া, ওই ব্যক্তির, আনাবা রজা ইলাইয়া, যে আমার দিকে রুজু হয়েছে। কার দিকে? আমার দিকে রুজু হয়েছে। অর্থাৎ যার এইম ইন লাইফ, যার জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য, টার্গেট হয়েছে আল্লাহকে পাওয়া। কাকে পাওয়া? আমাদের কারো টার্গেট হলো, এর আগে বলেছি ইঞ্জিনিয়ার হওয়া, কারো ডাক্তার হওয়া, কারো টার্গেট শিল্পপতি হওয়া,
কারো টার্গেট বড় বাড়ির মালিক হওয়া, কারো টার্গেট বড় ওয়াইজিন হওয়া। এবার মিথ্যা হাসা মিশা যা কইয়া হইতে পারি, ভাইরাল হইতে পারি, অর্থাৎ এক একজনের এক এক টার্গেট, ঠিক কি না? কিন্তু একজন কামেল পীরের টার্গেট মুরিদান কয়জন আসবে না আসবে। অনেক পীর আছে প্ল্যান প্রোগ্রাম করে আমার কাছে মুরিদান কিভাবে আসবে। কথা কন না কেন? কোন ফর্মুলা অবলম্বন করলে আমি দরবারে বসে থাইকাই হাদিয়ার কোনো সমস্যা হবে না। কথা কন না কেন? কিন্তু কামেল পীরের টার্গেট কি? কামেল পীরের টার্গেট থাকবে সে আল্লাহকে কিভাবে পাইতে পারে। কথা কন না কেন? সে কিভাবে আল্লাহকে খুশি করতে পারে, কিভাবে আল্লাহকে রুজু করতে পারে, রাজি করতে পারে। আমার আল্লাহ বলছেন ওয়াত্তাবি, তুমি অনুসরণ করো, মান আনা বা ইলাইয়া, ওই ব্যক্তির যে আমার দিকে রুজু হয়েছে, অর্থাৎ যে আমাকে পাওয়ার জন্য নামাজ পড়ে, আমাকে পাওয়ার জন্য রোজা রাখে, আমাকে পাওয়ার জন্য হজ করে, আমাকে পাওয়ার জন্য জাকাত দেয়, আমাকে পাওয়ার জন্য হালাল খায়, আমাকে পাওয়ার জন্য 3 বেলা খাইতে পারে না, হারাম খাইতে হবে এই জন্য 2 বেলা খায়, আমাকে পাওয়ার জন্য রোজা রাখে, আমাকে পাওয়ার জন্য রাত্রে তাহাজ্জুদ পড়ে। অর্থাৎ যার দৃষ্টি খেয়াল টার্গেট হলো আমি আল্লাহকে পাওয়া, তুমি ওই ব্যক্তির অনুসরণ করো। কথাকার আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, সূরা বনী ইসরাঈল 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়াউমা নাদউ, ইয়াউমাল কিয়ামাতে নাদুকুম, হে আমার বান্দারা আমি কিয়ামত দিবসে তোমাদেরকে ডাকবো। কি করব? ডাকবো। কুল্লা উনাসিন, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মানব জাতিকে, বিইমামিহিম, তার ইমামের সাথে। কার সাথে? তার ইমামের সাথে আমি ডাকবো। কথা বুঝে আসছে? কথাকার। তাহলে ইমাম মানে নেতা, ইমাম মানে পীর, ইমাম মানে আপনি যারা অনুসরণ করেন। কথা বুঝে আসছে? এখন আপনি যদি একজন বেনামাজিকে বন্ধু বানান, বেনামাজির আদর্শ ফলো করেন, অনুসরণ করেন, তাইলে আপনার হাসরটা হবে ওই। আপনি যদি একজন নেশাখোর মদখোরের অনুসরণ করেন, আপনিও নেশাখোর হয়ে যান, তাইলে আপনার ওই নেশার যিনি কি ছিলেন, হাতে খড়ি ছিলেন, যার মাধ্যমে আপনি নেশাগ্রস্ত হয়েছেন, ওই নেশাখোরের সাথে আপনার কি হবে। কথা বুঝছেন? আপনি যদি একজন কামিল পীরের হাতে বায়াত হন, কার সাথে? কামিল পীরের হাতে বায়াত হন, যেই কামিল পীরের টার্গেট কাকে পাওয়া, তাহলে আপনি ওই কামিল পীর যদি জান্নাতি হয়, জান্নাতীদের কাতারে যার হাসর হবে, আপনার হাসরও তার সাথে হবে। সুবহানাল্লাহ না? তাহলে আপনি দুনিয়াতে এবার আপনার সিদ্ধান্ত। সিদ্ধান্ত কার? আপনার। এদেশে পীরের কোনো অভাব নাই, আসেনি। আমি আগামী জুমা এটার উপর আলোচনা করব। পীরের দরকার প্রয়োজনীয়তা আছে, আছে কি নাই? তো আমরা পীর ধরতে হবে। অন্যান্য ক্ষেত্রে যেরকম শিক্ষকের প্রয়োজন হয়, এখানেও আমাদের দরকার আছে। আমাদের রোগে জর্জরিত, আমাদের শরীরে রোগে নফস দুনিয়ামুখী হয়ে গেছে, ঠিক কি না? এটাকে আমাদেরকে বের করে আল্লাহমুখী বানাইতে হবে। আর একজন খতিবের দায়িত্ব মুসল্লিদেরকে কোনমুখী করা। কথা কোন না কেন? ঠিক না? আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে আল্লাহমুখী করা। তো আমার এই দায়িত্ব আমি পালন করার চেষ্টা করব। আমাদের দেশে কোনো পীরের অভাব নাই। তাহলে পীর কিনে কিনে কাকে বলে? কে একজন পীর হইতে পারবেন? কথা বুঝছেন? আপনি কার অনুসরণ করবেন? অন্ধ অনুসরণ করা যাবে। যেরকম হাতুড়ি একজন ডাক্তারের কাছে চিকিৎসা নিলে আপনার জীবন শেষ। কথা কোন না কেন? আপনি যদি টাকা দিয়ে আপনার হেলোর বলে আপনি MBBS SPBS বড় বড় ডাক্তার হন, তাইলে আপনি অপারেশন করতে যাইয়া রুগী কি হয়ে যাবে? চিৎপটাং হয়ে যাবে, রুগীর অবস্থা শেষ। তেমনিভাবে একজন খারাপ পীরের হাতে যদি আপনি খপ্পরে পড়েন, তাইলে আপনার দুনিয়া আখিরাত সব কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কথা কন না কেন? তো আমাদেরকে ধরতে হবে একজন কি পীর? কামেল। এগুলা সম্পর্কে আমাদের জানা দরকার, আছে কি নাই?